দীনেশ কার্তিকের এই বলটা ব্যাটে লেগেছে না প্যাডে লেগেছে, ভালো করে দেখে বলুন তো। কারণ আজকে ঘটে যাওয়া যে এলিমিনেটরের প্রথম ম্যাচটা ছিল রাজস্থানের সাথে, যখন আবেশ খান একটা বল করেছিল ইন সুইং বল, সেটা গিয়ে প্যাডে লাগে দীনেশ কার্তিকের, আর সঙ্গে সঙ্গে আম্পায়ার আঙুল তুলে দেয়, অর্থাৎ আউট দিয়ে দেয়। আর তার সাথে সাথে দীনেশ কার্তিকের যদি ব্যাটে লাগতো তাহলে সে সঙ্গে সঙ্গে রিভিউ করত, কিন্তু সে পরে উল্টা পাশে থাকা পাটিদারের জিজ্ঞাসা কইরা তারপরে সে রিভিউ নিছে। তারপরে রিভিউয়ে দেখা যায় যে সে ব্যাট হইছে না প্যাড হইছে, প্রথমে ব্যাট লাগছে, তারপরে প্যাড কইরা দিয়া সে ক্যান্সেল করে দিছে আউটটা। কিন্তু এই রিভিউটা যদি ভালো করে দেখতো এম্পায়ার, তাহলে সেটা কিন্তু গ্যারান্টি আউট ছিল, কারণ ব্যাটটা যখন প্যাডে যায় লাগছে ওইটা সে এম্পায়ার লক্ষ্যই করে নাই, তখনই সেই আলট্রা এসটা কিন্তু জ্বলে উঠছে। তখন সে ভাবছে যে আগে ব্যাটের মধ্যে বলটা লাগছে, কিন্তু সেই যে এভিডেন্সের উপর ভর করে কিন্তু সে নট আউট দিয়ে দিছে থার্ড এম্পায়ার। কিন্তু এই আইপিএল এর মধ্যে কিন্তু এরকম অজস্র কিন্তু ভুল ডিসিশন, কিন্তু এত সুন্দর টেকনোলজি থাকা সত্ত্বেও কিন্তু আম্পায়াররা ভুল ডিসিশন দিতেছে। আজকে আর ম্যাচেও কিন্তু এটা ভুল ডিসিশন ছিল, কারণ ব্যাটটা আগে প্যাডে যায় লাগছে, তখনই আলট্রা এস মিটারটা কিন্তু নইরা উঠছে। এটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাইতেছে যে বলটা যায় আগে প্যাডে লাগছে, আর সেটা টোটালি আউট। এটারে যদি 3-4 বার করে দেখতো তাহলে কিন্তু সেটা ক্লিয়ার করে যাইতো, কিন্তু না, আম্পায়ারের কাছে বেশি সময় নাই গা, সে একবারের দেখাতে বুঝা গেছে। ছিল এম্পায়ার কারা ছিল, তাও আবার অনিল চৌধুরী ছিল, সে একবারের দেখাতে বুঝা গেছে যে না, এটা নট আউট। আর যে অনফিল্ড আম্পায়ার ছিল তারে কয়ে দিল তুমি তোমার ডিসিশন রিভার্স করো, এটা নট আউট। তো এরকম খারাপ যদি আম্পায়ারিং করে, এরকম বিভিন্ন ক্রুশিয়াল সময়ে যদি ম্যাচের যদি এরকম খারাপ আম্পায়ারিং করে, তাহলে কিন্তু খেলা কিন্তু অন্যরকম হয়ে যায়। তো তোমাদের কি মতামত যে এটা আগে ব্যাটে লাগছে না আগে প্যাডে লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাও।